কোরবানির বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা যতটুকু পারি আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 34-35 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। প্রত্যেকটি কথায় শিক্ষা আছে। আর আমরা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান বা নিয়ম নির্ধারণ করে দিয়েছিলাম। তাদের কোরবানির নিয়ম, বিধান, সিস্টেম, পদ্ধতি আলাদা ছিল। গত সপ্তাহে কয়েকটা পদ্ধতি বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালামেরও কোরবানি ছিল না? ছিল না? কিসের? বলেন, চরিত্রের। ইব্রাহিম, ইউসুফ নবী যে কোরবানি দিয়েছিলেন, কিসের কোরবানি? চরিত্রের কোরবানি। যুবক মানুষ ওই জায়গায় টিকে থাকা সহজ না কঠিন? কত কঠিন! এখন আপনি যদি যুবক হয়ে থাকেন তাহলে টের পাচ্ছেন। আমরা এখানে যতই ওয়াজ করে যতই ওয়াজ শুনি, এখান থেকে যদি মোনাজাত করে শেষ করে দেওয়া হয়, আর ওই ব্রিজের নিচে যদি এক চিকন গলায় ডাক দেয়, বলবে পরে তওবা করে নেব, আগে কাজ করি। আমাকে বেশি বলে ফেললাম। আর ইউসুফ নবী বিশ্ব সুন্দরী পেয়েছিলেন, 10 তলা বিল্ডিং এর উপরে 10টা তালা লাগানো ছিল। দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার মনে হয় ফেরেশতা ছাড়া আর কেউ জানে না। কেউ জানে ওখানে? আর চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি চরিত্রের কোরবানি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা, কখনো সম্ভব না, আল্লাহ তোমার সাহায্য আমি চাই। জুলাইখা কিন্তু যতগুলো মূর্তি ঘরের ভেতরে ছিল সবগুলোর মাথার উপরে, এই চোখের উপরে পোশাক দিয়ে রেখেছিল, শাড়ি, পোশাক, বিভিন্ন জিনিস ঢাকা দিয়েছিল। জিজ্ঞাসা করছে, এগুলো করলে কেন? তখন জুলাইখা ডাক দিয়েছে, দেখো এগুলোর পূজা আমি করি। আমরা এখন জেনায় লিপ্ত হলে ও দেখবে, তাহলে মূর্তির সামনে বা দেবতার সামনে, যিনি আমাদের মালিক, তার সামনে এই কাজ করা কেমন লজ্জা লাগবে, এই জন্য ওদেরকে ঢেকে রেখেছি। ইউসুফ নবী বললেন, এদেরকে দেখলে লজ্জা লাগবে এই জন্য ঢাকলে, কিন্তু যিনি, যার চোখকে ঢাকা যায় না, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, যার দৃষ্টির কোনো পরিসীমা নেই, যত দূর আপনি মনে করবেন তত দূর আল্লাহর দৃষ্টি, যে সেই দৃষ্টি ফেরাবেন কি দিয়ে, কি দিয়ে ঢাকবেন। সুতরাং তিনি চেষ্টা করেছিলেন। কি করেছিলেন? তিনি শুধু দৌড় দিয়েছিলেন। তিনি যদি দৌড় না দিয়ে বলতেন যা হয় হয়ে যাক, আল্লাহ আমার আর উপায় নেই, তিনি কি বাঁচতে পারতেন? আল্লাহ তাআলা তাকে পাকড়াও করতেন, তুমি দৌড় দিলে না কেন? আজও পৃথিবীতে আমাদের এই যে বিভিন্ন চরিত্রের যে মহা দুর্যোগ চলছে, ইন্টারনেটে, ফেসবুকে, কম্পিউটারে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, পত্রিকায়, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটু চেষ্টা করা লাগবে। আর যদি ওখানেই বসে পড়ে যা হয় হয়ে যাক, যা করবে আল্লাহ, না, আল্লাহ আপনার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আপনি একটু চেষ্টা করেন অন্য কোনো জায়গায় একটু দৌড় দেওয়ার, একটু যদি পা নড়ান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন মানুষ যখন আমি আল্লাহর জন্য চেষ্টা করে, তার হেদায়েতের হাজার পথ আমি আল্লাহ খুলে দিই। এখানে সাবিল না দিয়ে আল্লাহ কি দিয়েছেন? সবল। কি 1 বছর না বহু বছর? বহু বছর। তার মানে কত রাস্তা আল্লাহ আপনার জন্য খুলবে আপনি টের পাবেন না। আপনাকে একটু ইউসুফ নবীর মতো চেষ্টা করা লাগবে। ইউসুফ আলাইহিস সালামের কোরবানি কিরকম? পশু ছিল না চরিত্রের? বলেন। আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি ছিল কি? পশু জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসতেন। আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহর হুকুম যার ভেতরে আছে, সেই লোকটার কোরবানি কবুল হতো। তাহলে এখন থেকে, এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, অতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের হাবিল আর কাবিলের কোরবানির বিষয়টা আপনার উম্মতকে সঠিকভাবে, যথার্থভাবে তেলাওয়াত করে কোরআন দিয়ে শোনান। 1500 বছর না, হাজার হাজার বছর আগের এই ঘটনা আমাদের শোনার ভেতরে কোনো কল্যাণ আছে? আছে। এই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে হাবিল তিনি বলেছিলেন, ভাই আপনারটা কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, এর আগে আপনি আমাকে মারতে চান। ইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও যখন বলেছে অবশ্যই লা আকাতুলান্নাকা, তোকে আমি মেরেই ফেলবো, তখন তিনি বলেছিলেন, আমাকে মেরে ফেলে কি হবে, আপনারটা তো কবুল হবে না। কারণ আল্লাহ কবুল করেন শুধুমাত্র আল্লাহ সচেতন যারা, আল্লাহর ভয় যাদের ভেতর আছে তাদেরটা। আপনারটাও যদি কবুল করাতে চান তাহলে আল্লাহকে ভয় করেন, আমার মতো আপনারটা কবুল হয়ে যাবে।
সুতরাং আপনি জোর করে ওর ভালো ভালো কাজ আল্লাহ ওকে দিয়ে করাচ্ছে, ও অনেক উপরে উঠে যাচ্ছে, যদি হিংসা করে শত্রুতা করেন তা আপনার ক্ষতি বেশি হবে। ওরটা কিন্তু ঠিক যে কপালে জালিকা আছে ও পেয়ে যাবে। আমার কথা বোঝা যায়নি? শুধু হাবিল আর কাবিলের ঘটনা শুনে কান সুখ হলে হবে? তার শিক্ষা তো এই, যাকে আল্লাহ যে পর্যায়ে তুলছে ওইটা দেখে যদি কেউ হিংসা করে তাহলে আল্লাহ আপনাকে ওই জিনিস দেবে না, মাঝখান থেকে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না, এই গ্যারান্টি আপনি পেয়ে যাবেন। সূরা বাকারার ভেতরে বাকারা নামে যে সূরাটা, গরু গাভীর নামে যে সূরাটার শানে নজুল আছে, ওই গরু জবাই করে গোশত যখন ঠেকিয়েছে ওই চাচার গায়ে, তখন জীবিত হয়ে বলেছে এই ভাতিজা আমাকে হত্যা করেছে। অথচ গরুটা জবাই করার আগে অনেকগুলো প্রায় 3টা ধাপ পার করেছে। এই বনি ইসরায়েলের লোকেরা প্রথমে জিজ্ঞাসা করেছিল কি করা লাগবে, তিনি বললেন গরু জবাই করো। ওখানে যদি গরু জবাই করে একটা গোশত লাগিয়ে দিত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। ওরা বারবার প্রশ্ন শোনার পরে শুধু পেঁচিয়েছে, শুধু ঘুরিয়ে পেঁচিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিপদে ফেলেছে। শেষ পর্যায়ে যে ভাতিজা চাচাকে হত্যা করে মেয়েটা বিয়ে করার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য চাচার শত্রু যারা তাদের বাড়ির সামনে গরুটা জবাই করে রেখে চাচাকে হত্যা করে রেখে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হিসাবে অনেকে মনে করেছিল এই লোকটা মনে হয় ধরা পড়বে না, যে করেছিল সেও কোনোদিন ভাবে না যে আমি এই কাজ করলে ধরা পড়ে যাবে, কারণ যে সূক্ষ্মভাবে কাজ করলাম ধরা পড়ার কোনো রাস্তা নেই। যদিও হত্যা আমি করেছি, রেখে এসেছি কোথায়? আমার চাচার শত্রু যারা, দুনিয়ার মানুষ মনে করবে চাচাকে মেরেছে চাচার শত্রুরা, কারণ আমি আপন ভাতিজা, আমার তো দোষ দেওয়ার কথাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যকে দুনিয়ায় প্রকাশ করেন নাই। বলেন কিভাবে করেছেন? একটি ঘটনা তো বিশাল ঘটনা, ঘটনা বলার উদ্দেশ্য না। এখান থেকে আপনাকে শুধু ঘটনা শুনে আনন্দ পাবেন, হাসবেন, কাঁদবেন না, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজ হয়তো অনেকের অনেক ক্ষতি করার চেষ্টায় আছেন বিভিন্ন কায়দায়, অনেকের মিথ্যা সাক্ষী দিয়ে বিপদে ফেলে দিচ্ছেন। মনে করছেন এই লোকটার ক্ষতি করলে আমি যে পর্যায়ে আছি আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কোনো রাস্তা আমি খোলা রাখি নাই, সব বন্ধ। জালেমরা যখন জুলুম করে, যত রাস্তা দিয়ে জুলুম করে, জুলুম করার পরে ওদের ধরা পড়ার সব রাস্তা ওরা বন্ধ করতে করতে যায়, কিন্তু যে রাস্তা দিয়ে ধরা পড়বে ওই রাস্তাটা আর বন্ধ করার মনে থাকে না। আপনাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় গরু জবাই করার মাধ্যমে যেহেতু এই সত্যকে প্রকাশ করে দিয়েছেন, এটা শুধু মুসার জামানার ঘটনা না। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ যখন মানুষের পেছনে এরকম লেগে অন্যের নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে দেবে, তাদেরকে আমি আল্লাহ মানুষের সামনে এভাবে উন্মুক্ত করব। দুনিয়াতে এমন হচ্ছে, হাজারো প্রমাণ আছে, আমি নাম নাই নিলাম। কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং আমরা যেন অন্যের ক্ষতি না করি। অন্তত আদম আলাইহিস সালামের 2 সন্তানের থেকে শিক্ষা নেওয়া দরকার যে ওর যা হচ্ছে হোক, আমি যদি ওই মানের হতে পারতাম আল্লাহ আমারটাও নিত। আমি ওই মানের হতে পারি না, আসলে ওর পা ধরে টান দে, ওর পা ধরে টান দিয়ে করবেন, ওর চোল ধরে টানছে কে? এই সিদ্ধান্ত না নিয়ে আপনি শুধু পা ধরে টান দিয়ে আছেন, কারো দেখলে আপনার হিংসা হয়। নিচে তো কিছু পারে না, একজন উঠতেছে তার পা ধরে টানছে। এই অভ্যাস হচ্ছে কাবিলের। কার? বলেন না কেন? নিজে কিছু পারে না, অন্য কেউ পারে তার পা ধরে টানে, এই অভ্যাস কার? কাবিলের মতো মন এ দেশে কারো নেই? হাজারো মানুষের আছে। অন্তত আমাদের মন যেন কাবিলের মতো না হয়, আমাদের মন হবে হাবিলের মতো। কার মতো? তাহলে তাদেরও কোরবানি একরকম ছিল। আমরা যে কোরবানিটা পেয়েছি, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা যে কোরবানি করি প্রত্যেকটা পশুর পশমে পশমে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আগে একটু গুরুত্ব বলা দরকার। আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, তাকে না। কোরবানি দেওয়া যায় কয়দিন? বলে জোরে বলে। যখন ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন?
ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন, ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন, ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর, আপনার কাছে 3 লাখ টাকা ছিল, মনে করেন 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছে, এখনো তার অন্তত 1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে। কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে, কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে, না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম, এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন। তাহলে এই 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন? কথা বলেন। 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন, এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে ওগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000 8,000, নাকি 7-8 হাজার হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8 হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। হ্যাঁ, আরো 1000 তোমার মতো মানুষের কাছে নেবে। তাহলে আমরা অন্তত 7-8 হাজারের ছাগল পাওয়া যায়, এরকম টাকা যার কাছে আছে সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর ওই যে 3 ভাগ মাংস করা হয়, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এরপরে ফাকুলু মিনহা আল কানিয়া ওয়াল মুতার, এরকম কোরআনের আয়াত আছে সূরা হজের ভেতরে। তোমরা খাবে এবং অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দেবে, আর যারা ফকির ফাকরা তাদেরকে দেবে। এখানে ভাগ কয়টা? এই অভাবগ্রস্ত যারা চাইতে পারে না এর ভেতরে আমরা আত্মীয়র ভাগ মিলিয়ে দেই, দেন অসুবিধা নেই। 3 প্রকার মানুষকে আপনি এটা দিতে পারেন। এখন যার সামর্থ্য ছিল 7-8 হাজার টাকা দিয়ে কোরবানি করা, এ যদি ওই ভাগের ভেতরে ভাগ ধরে নেয় ওর গুনাহ হবে। ওই এতিমের বা গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হবে। আমার কথা না বুঝে থাকলে বলেন, আমি আবার বলছি, কথা কি বুঝেছেন? আমার বাড়ি তো হালসা, আমি ওখানে যারা কোরবানি দেয় দেখি সবাই 3 ভাগ করার পরে মনে করেন 50 কেজি মাংস, 60 কেজি মাংস হলে 20 কেজি 20 কেজি আর 20 কেজি 2 জায়গায় নিজেরটা রেখে একটা আত্মীয়কে দিয়ে দেয়, আর একটা ফকির মিসকিনকে দেয়, আর একটা মসজিদে দিয়ে আসা রাখে। এই যে মসজিদে এলাকার যত কোরবানি মনে করেন 50 মন গোশত এসেছে, এই যে 50 মন গোশত এগুলো নেওয়ার জন্য এলাকায় যারা গরিব মানুষ, আমার মনে হয় খুব বেশি হলো 20 থেকে 30 জন হওয়ার কথা, সেখানে যদি 500 হয়, এই যে সামর্থ্য আছে এরপরেও না দিয়ে ওই ভাগ নেওয়ার জন্য বসে আছে, কারণ ওখানেও 5-7 কেজি পাওয়া যাবে। এই ধান্দায় আছে যে কোরবানি মারার করা লাগবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি যেটা নিতে পারবেনই না, আরো যদি না দেন আপনার গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখন থেকে কি হয় যে যারা ভাগ, ওই ভাগ কি কমবে না বাড়বে? অবশ্য বাড়বে। আপনি কি ঘুমাচ্ছে? এটা তো বাড়ার কথা না, ওটা তো 500 জন না 5 জন হওয়ার কথা। আর 5 জনে যদি 50 মন পায়, 50 মন দরকার হয়, আরো ধনী মানুষ যারা আছে সামর্থ্য তাদের কাছে বিক্রি করবে, তারপরেও ওদেরকে দেওয়া লাগবে, কারণ অধিকার ওদের। কথা বোঝা যায়নি? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, এই কোরবানি এত ফজিলতের কথা আপনি বললেন, কিয়ামতে যখন পাল্লায় মাপ দেওয়া হবে, মিজানের পাল্লায়, এর খুর পর্যন্ত নাকি নেকির পাল্লায় দেওয়া হবে, তা আমরা কোরবানি পেলাম কোথা থেকে? নবীজি বললেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন জীবনে প্রায় প্রধানত 9টা। কয়টা? তার মানে শুধু পশু না, তার জীবনের যে কোরবানিগুলো ছিল সন্তানকে মরুভূমিতে রেখে আসা, এটা কি? আপনি কি জোরে বলেন না আস্তে বলেন? কি এটা? কি আগুনের ভেতরে ঈমানের পরীক্ষা দেওয়া, এটা কি? এরকম 9টা পরীক্ষা তিনি জীবনে দিয়েছিলেন। তার জীবনে যতগুলো কোরবানি অন্যতম হচ্ছে সন্তান জবাই করা। একটা বাবার জন্য একমাত্র সন্তান 80 বছর বয়সে যে সন্তান হয়েছিল, অথবা 120 বছরও আছে, কেউ লিখেছে 80 বছর, কেউ লিখেছে 120 বছর। 120 বছর বিয়ের পরে যদি কারো সন্তান হয়, ওকে সন্তান না আকাশে চাঁদ? আপনার তো 10টা থাকলেও একটা জবাই করতে মন চাবে না, আর তার মাত্র একটা, তাও কত বছর পরে? 80 বছর বয়সে এটা পাওয়ার পরে আল্লাহ বলেন এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়া লাগবে। তাদেরকে স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার আদরের সন্তান। বুনাইয়া শব্দের শাব্দিক অর্থ সবচেয়ে বেশি আদর করা হয় যে সন্তানকে, সেইটাকে। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। যেহেতু নবীদের স্বপ্ন, বলেন না কেন, নবী বাদ দিয়ে পৃথিবীতে যত বুজুর্গ স্বপ্ন দেখো, ও কি ওহী? আপনি কি মন খারাপ করলেন? আজ তো অনেকে বুজুর্গ স্বপ্ন দেখে একটা তরিকা চালু করে ফেলছে। কত তরিকা এ দেশে আছে, স্বপ্নে পাওয়া তরিকা, আর বুজুর্গেরও অভাব নেই। আমার মনে হয় এই দেশে যত তরিকা অধিকাংশ গুলো স্বপ্নে পাওয়া। স্বপ্নে অনেকে গাছ পায়, কি পায়? স্বপ্নে অনেকে কবর পায়, আর এগুলো দিয়ে ব্যবসা করে খায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। আপনি তো যাবেন, স্বপ্নের গাছ যদি একবার কেউ পায়, স্বপ্নে পানি পেয়েছে, ওই পানি পড়া দিয়ে ঝিনায় তাই মানুষ পাগল হয়ে গেছে। এগুলো সব ভুয়া। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ওহী, তাছাড়া কোনো, তার মুখ খারাপ করা গেল না, সে যাই হোক। কথা কি শুনে খেয়ে ফেললেন নাকি মাথায় আছে? নবী বাদ দিয়ে কারো স্বপ্ন কি ওহী? সে যেই দেখো। কোন বুজুর্গ যদি এখন স্বপ্ন দেখে বলে আমি 5 বেলা জিকির পেয়েছি স্বপ্নে, আপনি করবেন? জিকির করার নিয়ম কি? ওইটা আপনাকে নেওয়া লাগবে কোরআন আর হাদিস থেকে। কথাটা ভালো করে মনে রাখেন। এ দেশে যে যে স্বপ্ন দেখে ও তখন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। কোন বুজুর্গ কি স্বপ্ন দেখেছে সেটা যদি আপনি কোরআন হাদিসের উপরে নিয়ে আসেন, এটা ছিল নবীর স্বপ্ন, এই জন্য তিনি বললেন আমি এই স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে। আর যেহেতু নবীদের স্বপ্ন ওহী হয়, এখন তোমার রায় বলো। এখানে একটা শিক্ষা আছে। হযরত ইব্রাহিম তিনি নবী, নবীর সন্তান। কে কি উল্টাপাল্টা লোক না ভালো মানুষ? তিনি সন্তানকে ছোটবেলা থেকেই যে পরীক্ষাগুলো নিয়েছিলেন, এই পরীক্ষাগুলোই সবগুলো তিনি উত্তীর্ণ হলেন। 9 বছর বয়সে যখন বাবার কাছে ফিরে আসলেন, তখন স্বপ্নের রায় দিচ্ছে। আমাদের মতো সন্তান যদি হতো, বলতো বাবা তুমি সে ছোটবেলায় আমাকে বনবাসে দিয়েছিলে, একটু বড় হয়েছে দেখার মতো, আর এখন এসে জবাই করেছে, তুমি কি বাবা না আজরাইল? আর ইনি বলেছে বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, তুমি স্বপ্নে দেখলে যেটা, ওইটা তুমি কার্যকর করো। এখানে প্রশ্ন এই, ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করছে কার? আল্লাহর হুকুম পালন করছে। এখানে আল্লাহর হুকুম বড় না সন্তান বড়? একটা নবী হিসাবে তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আবার সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে, কেমন নবী? প্রশ্ন আসতে পারে না? আমরা সাধারণ নষ্ট করবো না। এখানে প্রশ্নের জবাব হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেস্ট করতে চেয়েছিলেন। আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে 120 বছর বা 80 বছর। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? আমাকে যে তুমি 80 বছর বয়সে যে সন্তানটা দিলে, এটা কি আসলেই নেককার? একে আসলে নেককার নাকি আমার আল্লাহর বিধানের কথা শুনলে দৌড় দেয়? আমি এই পরীক্ষা করার জন্য ওকে জিজ্ঞাসা করলাম, আমি স্বপ্নে দেখেছি, তোমার রায়টা বলো। সন্তান
যখন জবাব দিল আল্লাহর হুকুম আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন তিনি বুঝলেন না, দোয়া যা করেছিলাম দোয়ার মাঠে মারা যায়নি, দোয়া ঠিক আছে, ওই রকম জিনিসই আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী তাফসীরে ইবনে কাসিরে, মারিফুল কোরআনে, তাফসীরে বাইজাবিতে অনেক কথা আছে। আমি ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য থাকে না, আমি যে আয়াত পড়ে ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। তিনি মায়ের কাছে বলে অনেক কায়দায় নিয়ে গেলেন, জবাই করবেন, চোখ বেঁধে নিয়েছিলেন। সে কাহিনীগুলো আপনাদের অনেকের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, শব্দের দিকে খেয়াল করেন। ফালাম্মা আসলামা, 1 বছর না 2 বছর? এখানে কসিং করছে কারা? হাত তোলেন তো। ঠিক আছে, এই আসলামা 2 বছর না 1 বছর? ফালাম্মা আসলামা দিলেন কেন? 1 বছরও তো আল্লাহ দিতে পারতেন, কারণ হুকুম করছে আল্লাহ ইব্রাহিমকে। আসলামা 2 বছর দিলেন কেন? 2 বছর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। এবারে আসল কথায় আসছে, ভালো করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, আর তিনি যদি মনে করতেন আমি আল্লাহর বিধান পালন করব একা একা, কিয়ামত হয়ে যেতে তা আল্লাহর বিধান তিনি পালন করতে পারতেন না। কারণ সন্তানকে যেই বলতো জবাই করব, দিত দৌড়। বাবা এবং সন্তান এই দুইজনেই যখন আল্লাহর বিধান পালন করতে রাজি, তখন তারা এই কাজকে সমাধা করতে পেরেছিল। এখান থেকে আমরা যেটা নিতে পারি, আমরা যারা বাবা আছি, এখন বাবা হব সামনে, আমাদের ভূমিকা থাকা লাগবে পৃথিবীতে আল্লাহর বিধানের ক্ষেত্রে ইব্রাহিমের মতো। আর সন্তান যারা আমরা হব, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানগুলো হওয়া লাগবে ইসমাইলের মতো। এবার আসেন দেশের জনগণ আর সরকার নিয়ে যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার আদর্শ গ্রহণ করা লাগবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে। আর আমরা যারা জনগণ আছি, আমাদের আদর্শ হওয়া লাগবে ইসমাইল আলাইহিস সালামের মতো। ওনারা চেষ্টা চালাবে, আমরা চেষ্টা চালাতে এগিয়ে যাব, তাহলে আল্লাহর বিধান এই দেশে কায়েম হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন না, এগুলো যারা নামাজ পড়ে, যারা টুপি মাথায় দেয়, এদের কাজ শুধু ইসলাম কায়েম করা। ইসলাম কায়েম করা কি নফল না ফরজ? আন আকিমুস সালাত যেমন আছে কোরআনে, আন আকিমুদ্দিন তেমন আছে কোরআনে। সুতরাং নামাজ যে লোকটা পড়ে, সেই লোকটা যেন এই বিশ্বাস করে যে দিনও কায়েম করা লাগবে, সে জীবনের যত দিন লাগে লাগুক। কথা বোঝা গেছে? আরে দিন কায়েম করতে গেলে শুধু তো টুপি মাথায় দেয় যারা, যারা নামাজ পড়ে, এরাই পারবে? বলেন না কেন? এদেশে ৯৬% মুসলমান যারাই দাবি করছে, অন্তত যাদের খাতনা করা আছে। এখানে খাতনা করা নেই এমন কেউ আছে? আপনি আন্দাজ বলছেন? ওই বাচ্চা, 2-1টা বাচ্চা তো আছে এখনো খাতনা করেন। এমনও অনেকে বসে আছে 18-20 বছর বয়স, এখনো মুসলমানই দিন। তো এগুলো বাদ দিয়ে অন্তত যারা খাতনা আমরা করেছি, আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। আমার জমিতে 3টা হিন্দু কাজ করছে, একদিন ওরা জিজ্ঞাসা করছি, নিখিল মুসলমানই দিয়েছে? বলছে হুজুর ওগুলো আমাদের নেই। তার মানে ও খাতনা করেনি, ওদের ধর্ম এটা নেই। আমাদের ধর্মে আছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ খাতনা করা। অন্তত এখানে আমরা যারা আছি, 2-1টা বাচ্চা বাদ দিয়ে সব কি মুসলমান? সব কি? সবাই বলেন। এই মুসলমানদের উচিত হবে, আপনি দল আদর্শ যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু এই আয়াত যদি মানতে চান, কোরবানি দিতে চান, ইসমাইল এবং ইব্রাহিমের জীবন থেকে যদি কোরবানি আপনি নিতে চান, তাহলে বাবা যারা আছি আমরা, বাবা মানে কি? দায়িত্বশীল। বাবা মানে বলেন, এই দায়িত্বশীল মানুষগুলোকে ভূমিকা পালন করা লাগবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহর বিধান পালন করতে গিয়ে সন্তান হোক অসুবিধা নেই, স্ত্রী হোক অসুবিধা নেই, ও নিজের যত আপনজন হোক অসুবিধা নেই। আল্লাহর বিধান পালন করতে গিয়ে ছুরিও যদি চালানো লাগে তাও রাজি আছে। আপনি মনে হয় অন্যদিকে নিয়ে গেলেন। আর আমরা যারা জনগণ আছি, আমরা ইসমাইল। আমরা কি? আমরা যারা সন্তান আছি, আমরা কি? যে যে পর্যায়ে আছেন সে পর্যায়ে ধরবে। সুতরাং ইসমাইলের মতো ভূমিকা আপনার পালন করা লাগবে, তাহলে এই দেশে ইসলাম কায়েম হওয়া সহজ। আর শুধু টুপিওয়ালা, শুধু নামাজি দিয়ে দেশে ইসলাম কিয়ামতের আগেও কায়েম হবে না। কারণ নামাজি আর টুপিওয়ালা খুব বেশি না, বেনামাজি আর টুপি মাথায় না দেওয়া মানুষই বেশি, কিন্তু তারা মুসলমান। তারা কি?
এ তো আল্লাহ পাক আসলাম এর শব্দটা সিলমন থেকে এসেছে। কি থেকে? ইসলামটা আসে কোন জায়গা থেকে? প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। আল্লাহ আসলামা দিয়ে বসন দিয়ে আমাদেরকেও এর ভেতরে প্যাঁচে ফেলে দিয়েছেন। এ দেশে যারা ইসলাম কায়েম করার চেষ্টা করবে মন প্রাণ দিয়ে, ওরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আছে। আমরা যারা সন্তান জনগণ, আমরা যদি বলি না ওটা ওদের কাজ, আমাদের কাজ না, আপনার কোরবানি কবুল হবে না, আপনি ধরা খাবেন। যত 22 লাখ 25 লাখ 27 লাখ, আজকে একটা গরু বিক্রি হয়েছে 56 লাখ টাকা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষের তো উপকার হইল নাকি? 56 লাখ টাকা দিয়ে যে লোকটা গরু কোরবানি করছে, ওর গরুর গোশতের কেজি হবে মনে হয় কয়েক হাজার টাকা। কি একে আসলে আল্লাহর জন্যই দিচ্ছে নাকি অন্য কোন নামের জন্য? কোরবানির ক্ষেত্রে এটা আরো গুরুত্বপূর্ণ। আপনি যখন কোরবানি দেবেন এটা যেন খালেস নিয়ত হয় শুধুমাত্র আল্লাহ। কার? আল্লাহ আমাদেরকে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত দিয়েছেন দুইটা। একটা ইবাদত কবুল হতে শর্ত কয়টা? সে যে কোনো ইবাদত হোক। যদি আপনি টুপি মাথায় দেন, এটাও মনে করেন ইবাদত। এই টুপি মাথায় দেওয়া দুইটা শর্ত পালন করলে আপনার সওয়াব হবে। এক নম্বরে টুপি মাথায় দেওয়া এটা হওয়া লাগবে শুধুমাত্র কার জন্য? এটা যদি কেউ কোনো মানুষকে ধোকা দেওয়ার জন্য মাথায় দেয়, যেমন অনেকে ব্যবসা করে, ব্যবসার সময় শুধুমাত্র টুপি মাথায় দেয় আর বাইরে আসলে টুপি খুলে ফেলে। এই কুষ্টিয়ার বড় বাজারে দেখবেন, মিনি সিটি বাজারে অনেকের টুপি মাথায় দেওয়া থাকে যতক্ষণ দোকানদারি করে ততক্ষণ। এনএস রোডেও আছে, দোকানদারি শেষ চলে আসতেছে টুপি খুলে, তার মানে ওই সময় ওর মানুষের ধোকা দেওয়ার আর দরকার নেই। এমনকি তেল মাপে যারা, এরাও টুপি মাথায় দেয় একরকম, নামাজ পড়ার সময় টুপি মাথায় দেয়। তোকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এইভাবে এই যে তেল কম দিচ্ছ টুপি মাথায় দিয়ে, তোমার লজ্জা করে না? বলছে তুমি বেশি বসো। পকেট থেকে সাদা টুপি বের করে বলছে এইটা নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। তাহলে যে টুপিটা মাথায় দিলেন, এটা উদ্দেশ্য থাকা লাগবে প্রথমে কার? বলেন। 2 নম্বরে এই টুপি মাথায় দেওয়া হওয়া লাগবে রসুলের তরিকায়। টুপি কিন্তু শিখ যারা তারাও মাথায় দেয় না, দেয় না? ওদের মতো যদি কেউ পাগড়ি বাঁধে সুন্নত আদায় হবে না। এই জন্য কোনো ইবাদত কবুল হওয়ার, সে যে কোনো ইবাদত হোক, এটা কবুল হওয়ার সর্বপ্রথম টার্গেট হচ্ছে এটা আমার আল্লাহর জন্য হওয়া লাগবে। 2 নম্বরে এটা হওয়া লাগবে আদর্শ নবীজির। নাকি আমার বাবা করেছে আমি করব, হবে না। মনে রাখলাম আমার নেতা করেছে এইভাবে আমিও করব, আপনার কবিরা গুনাহ হবে। কারণ বাবাকে নেতাকে অনুসরণ করা হারাম যতক্ষণ আপনি দেখবেন এই নেতা বা বাবা আল্লাহ রসুলকে অনুসরণ করে কিনা। এই জন্য অন্ধ অনুসরণ জায়েজ নেই, হারাম। অন্ধ অনুসরণ শুধুমাত্র একজনের জায়েজ আছে, তিনি উসওয়াত আল্লাহ, উসওয়াতুন হাসানা। তিনি কে? বিশ্বনবী। ইনি বাদ দিয়ে কাউকে অন্ধভাবে অনুসরণ করা জায়েজ নেই, সে যেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে কোরবানির এই শিক্ষাটা অন্তত আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এখানে আবার প্রত্যেকটা শব্দের শিক্ষা আছে। আল্লাহ ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর বিধান কি শুধুমাত্র ইব্রাহিম পালন করেছে না দুইজন মিলে? বলেন। হ্যাঁ, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় বড় বড় কাজগুলো যারা দায়িত্বে আছে তাদের করা লাগবে। যদি দায়িত্ব বলা হয় সঙ্গে সঙ্গে দায়িত্ব ইস্তফা দিয়ে আপনাকে চলে আসা লাগবে। ঢাকায় ডেঙ্গুর প্রকোপে আর বাঁচা সম্ভব না। যারা 2 জন দায়িত্বে আছে এখন মেয়রের, আপনি এত টাকা উপায় করেন, এই যারা পৌরসভার ভেতরে থাকে, সিটির ভেতরে থাকে, টাকাগুলো কি আপনি খান? এই টাকাগুলো ওদের পেছনে ব্যয় করলে তো ঝকঝকে চকচকে করে রাখা যায়। আপনার বাড়ি আপনি বেহেশতের বালাখানা বানিয়ে রেখেছেন আর রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই জন্য এই 2টা দায়ভার নেওয়া থাকবে। এই 2 জন যারা উত্তর এবং দক্ষিণে দায়িত্বে আছে, এই 2 জন ক্যামেরার সামনে আসলে তো মুখ লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা না, ওরা হাসতেছে। লজ্জা নেইতে হাসবে না কি করবে? এই জন্য শুধু এনাদের 2 জন না, যে যেখানে আমরা আছি প্রত্যেকটা জায়গায়
প্রত্যেকটা জায়গায় যেহেতু আল্লাহ একজনকে ডাক দিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এবার আমি বুঝতে পেরেছি কাজ করার জন্য দুইজনেই যখন রাজি হয়ে গেছো, তোমাকে ডাকলাম কারণ তুমি দায়িত্বশীল। তুমি কি, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো। আমি আল্লাহ জবাই হোক এটা চাইনি, আমি দেখতে চেয়েছিলাম যে তোমাদের আসলে আমি আল্লাহর বিধান মানার মতো মন আছে কিনা। তাছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে এসে পড়েন, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরান, এগুলো অনুষ্ঠান করা না করা যদি আপনার ওই মনটা তৈরি না হয় আল্লাহর বিধানে, অনুষ্ঠানের ভেতরে কোনো লাভ নেই।